পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম কামারডাঙ্গা। স্টিসবুজে ঘেরা মাঠ, মাটির ঘর, আর গ্রামের এক কোণে আছে এক পুরনো পুকুর, কালার পুকুর। লোকজন বলে এই পুকুরে একসময় কেউ ডুবে গিয়েছিল। তারপর থেকেই পুকুরটা অভিশপ্ত। এই হল রঘুনাথ, গ্রামের একজন দারিদ্র্যপীড়িত মানুষ, কিন্তু সৎ। সঙ্গে আছে তার স্ত্রী গীতা ও তার একমাত্র মেয়ে পাপিয়া। পাপিয়া খুব কৌতূহলী এবং দয়ালু মেয়ে। আজ বাজারে আবার চালের দাম বেড়েছে। কবে যে এই কষ্টের দিন শেষ হবে? ভয় পেও না, খুব তাড়াতাড়ি এই অভাব দূর হবে। এত পরিশ্রমের ফল আমরা নিশ্চয়ই পাব। বাবা, আজ বাজারে কি অনেক লোক ছিল। হ্যাঁ রে, তবে সবার মনে আজ একটু ভয় ছিল। শুনেছি কালার পুকুরে নাকি আবার আলো দেখা গিয়েছে। আবার শুরু হলো সেই পুরনো কাহিনী। হ্যাঁ গো, কি যে হবে আবার? মা, পুকুরটা কি সত্যিই অভিশপ্ত? আমার ঠাকুমা বলতো বছর 20 আগে একটা মেয়ে ওই পুকুরে ডুবে গিয়েছিল। তারপর থেকেই ওখানে কেউ নামে না। আমিও এই গল্পটা শুনেছি। কি জানি আদেও এইসব সত্যি কিনা। তুমি যাই বলো, আমি কিন্তু পাপিয়াকে ওই দিকে যেতে দেব না। আচ্ছা, ঠিক আছে। গ্রামের সকল মানুষকে জানানো হচ্ছে আজ থেকে কালার পুকুরের ধারে যাওয়া নিষেধ। সেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। পাপিয়া জানালার পাশে বসে আছে, দূরে পুকুরের দিকে তাকিয়ে। হঠাৎ সে দেখে দূরে নীল আলো জ্বলে উঠল। মা, মা, দেখো ওই দিকটা আলো জ্বলছে। গীতা দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে আলো নিভে গেছে। কোথায়? কিছু দেখতে পেলুম না তো। তুই ভুল দেখেছিস বোধহয়। না মা, আমি নিজের চোখে দেখেছি, ওখানে কেউ আছে। চুপ করো পাপিয়া, এমন কথা মুখে আনিস না। সকালে রমেশ, মহাদেবদা সহ কিছু গ্রামবাসী পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। মহাদেবদা, তুমি তো বলেছিলে মাঝরাতে এখানে নাকি আলো দেখা গিয়েছে। হ্যাঁ, ওই আলো দেখা মানে বিপদ। আমার ভাই ওই আলো দেখেছিল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই আলো দেখে ভয় পাচ্ছ? আমি আজ রাতে নিজে আসব, দেখি কি হয়। পাগল, ওটা আলো নয়, আত্মার আহ্বান। দেখব আজ রাতে ভূত সত্যিই আছে কিনা। সেই রাতে রমেশ হাতে লণ্ঠন নিয়ে পুকুরের ধারে গেল। সব বাজে কথা। এই পুকুরে কেউ মরেনি, মানুষ শুধুই ভয় পাই। হঠাৎ লণ্ঠনের আলো নিভে যায়। রমেশ চিৎকার করে ওঠে, কে ওখানে? কে আছিস? সামনে আয়। আহ! রমেশ, রমেশ কোথায়? বলেছিলাম ওই পুকুরে গেলে কেউ ফেরে না। ও মা গঙ্গা, শান্তি দাও, দুষ্ট আত্মা যেন শান্ত হয়। এমন অভিশাপ কতদিন চলবে কে জানে। পাপিয়া ও তার বন্ধু চিনু গোপনে পুকুরের দিকে যাচ্ছে। তুই পাগল নাকি পাপিয়া? পণ্ডিত মশাই বলেছেন ওখানে যাওয়া মানা। আমি শুধু দেখতে যাচ্ছি। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। দুজনে পুকুরের ধারে দাঁড়ায়। পুকুরের জল আয়নার মতো স্থির। দেখ, জলের নিচে যেন কিছু নড়ছে। চ, ফিরে যাই তাড়াতাড়ি। পাপিয়া তখনও জলের দিকে তাকিয়ে আছে। জলের দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। চিনো, শুনলি? কেউ কথা বলছে।
চ তাড়াতাড়ি পালাই। বাড়ি ফিরে আসার পর থেকেই পাপিয়ার ধুম জ্বর। ও মা দুর্গা, আমার মেয়েকে বাঁচাও। মেয়ে পুকুরের অভিশাপে ধরা পড়েছে। আত্মা কিছু চাইছে। কি চাইছে? আমি কিছুতেই মেয়েকে হারাবো না। আগামী পূর্ণিমার রাতে পুকুরের ধারে প্রদীপ দিতে হবে, তবেই হয়তো শান্তি মিলবে। ঠিক আছে পণ্ডিত মশাই। পূর্ণিমার রাতে রঘুনাথ, গীতা ও পণ্ডিত পুকুরের ধারে এসেছে। এই জায়গাটাতে অদ্ভুত ঠান্ডা লাগছে। রঘুনাথ, এবার প্রদীপ জ্বালো, আত্মা শান্ত হোক। রঘুনাথ প্রদীপ জ্বালায়। হঠাৎ কেউ একজন পুকুরের উপরে উঠে আসে। ও কি? ওই দেখো, কে ও? আমার নাম সীতা। আজ থেকে প্রায় 20 বছরের আগে আমি রতন নামে এক ধান ব্যবসায়ীর সঙ্গে কাজ করতাম। সে ছিল ধনী, কিন্তু শয়তান স্বভাবের। হঠাৎ একদিন রাতে সে আমাকে এই পুকুরে ফেলে দিয়ে মেরে দেয়। তারপর থেকে আমার আত্মা ওকে খুঁজে বেড়াচ্ছে। তোমার সঙ্গে তো অনেক অন্যায় হয়েছে। আমরা কিভাবে তোমার সাহায্য করতে পারি যাতে তোমার আত্মা শান্তি পায়? তুমি ওকে এই পুকুরে আনো, আমি নিজে ওকে শাস্তি দেব, তবেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে, আমরা ওকে এখানে নিয়ে আসব। তুমি ততদিন কারোর কোনো ক্ষতি করো না। কিছুদিন পরে রঘুনাথ, গীতা আর পণ্ডিত রতন ব্যবসায়ীকে লোভ দেখিয়ে ওই পুকুরের কাছে নিয়ে এসেছে। তুমি সীতাকে কেন মেরেছিলে? এই, তোরা তাহলে মিথ্যে বলে আমাকে এখানে এনেছিস? আজ সত্যি করে বলো, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠেলে দিয়েছিলাম ওকে। ও আমার অপমান করেছিল। আমি চেয়েছিলাম ও মরুক, তাই ঠেলে দিয়েছিলাম। কি করবি তুই আমার? চুপ করে আছিস কেন? বল। হঠাৎ জোরে বাতাস বইতে লাগল। সীতা রতনের সামনে এলো। এ কি, তুই? হ্যাঁ, আমি অনেক দিন ধরে তোকে খুঁজছিলাম। আজ পেয়েছি তোকে। তুই আমার প্রাণ নিয়েছিলি, আজ আমি তোর প্রাণ নেব। রতন ভয় পেয়ে পা পিছলে পড়ে যায় পুকুরে। ও মা, ও তো ডুবে গেল। ওর আত্মা শান্তি পেয়েছে। অন্যায়ের বিচার হয়েছে আজ। এই পুকুর এখন আর অভিশপ্ত নয়, পবিত্র হল। পাপিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। পাপিয়া, তুই কেমন আছিস মা? ভালো আছি এখন বাবা। অন্যায় যখন মুখ বন্ধ রাখে তখন অভিশাপ জন্ম নেয়। বহু দিনের অভিশাপ থেকে আজ এই কামারডাঙ্গা গ্রাম মুক্তি পেল। অন্যায় যতই গভীরে চাপা থাকুক,
একদিন সত্যের আলোয় ভেসে ওঠে।